আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমাদের রেসিপি গরুর গোশ রান্না করা হবে, সাথে আলু দেওয়া হবে। এখানে পেঁয়াজ কুচি, রসুন আছে, মশলা দিয়ে দিবে। আমার ছোট যা এখানে সিদ্ধ ছাড়া চাল আছে, ডাল আছে, খিচুড়ি রান্না হবে। আর ভালো করে ধুয়ে নিচ্ছে, সাথে গরুর গোশ খিচুড়ি, বোনা খিচুড়ি করা হবে। বৃষ্টির দিনে বোনা খিচুড়ি গরুর গোশ দিয়ে খেতে অনেক স্বাদ লাগে। এখানে মশলা দিয়ে দিচ্ছে আমার ছোট ননাস। উনি শ্বশুর বাড়ির থেকে এসেছে বেড়াতে, আমাদেরকে অনেক হেল্প করছে। আমরা জালটা একটু গরুর গোশটা একটু বেশি খাই। এখানে মশলা দিয়ে দিচ্ছে, এখন হলুদ দিয়ে দিবে। খিচুড়ির সাথে সাদা ভাত রান্না করা হবে, কারণ আমার ছোট দেবর ভাতও খাবে। আমরা সবাই খিচুড়ি খাবো, তাই ভাত অল্প রান্না করা হচ্ছে। এখানে সব মশলা দেওয়া শেষ, এখন তেল দিয়ে দিবে। পেঁয়াজ কুচি, রসুন দিয়ে দিচ্ছে, মানে আদা জিরা বাটা এগুলো দিয়ে দিবে। ফ্রিজে রাখা ছিল আদা রসুন পেঁয়াজ জিরা বাটা, কিন্তু বরফ হয়ে আছে তাই দাও দিয়ে কেটে নিচ্ছে। আমাদের ছোট ননাস আমাদেরকে খুব হেল্প করে। উনি বেড়াতে এসছে আমাদের বাড়িতে, কিছুদিন থাকবে, পরে আবার চলে যাবে। আমাদের মনে কষ্ট দিয়ে আবার চলে যাবে। এখানে রাখা আছে খিচুড়ির জন্য মশলা, এখানে গরুর গোশতের জন্য। দেখুন কিভাবে বরফ হয়ে আছে, পুরো বাটির সাইজ। তেজপাতা দিয়ে দিবে ধোয়া শেষ হলে। এটা হচ্ছে খিচুড়ি রান্না করব এই পাতিলে, একটু বড় সাইজে নিয়ে নিয়েছি। ভুনা খিচুড়ি রান্না করা হবে গরুর গোশতের সাথে। এখন আমরা চুলার পার চলে যাব। সব মশলা দেওয়া প্রায় শেষ, লং দিয়ে দিব। লং, এলাচি, ডাল সব দিয়ে দিব। পরে আমরা চুলার পার চলে যাব। পাতিলটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার ছোট যা ভালো করে ধুয়ে দিচ্ছে। পরে আমরা চুলার পার চলে যাব। দেখুন, আমরা নতুন পাতিলে রান্না করলে মাটি দিয়ে ভালো করে লেপে নিব, তাহলে কালিটা লাগবে না। আপনারাও এটা শিখে নিন। গরুর গোশটা এখন ভালো করে মেখে নিব। আমার বড় যা এখন জাল ধরাচ্ছে, আমরা চুলার পর চলে যাব মাখানো শেষ হলে। আমার বড় যা আমাদের জন্য অপেক্ষা করছে চুলার পর বসে বসে। ভালো করে মেখে নিচ্ছে। এই যে আমার বড় যা চলে আসছে মশলা নিয়ে। চুলার পর জাল ধরানো শেষ, এখন গিয়ে বসিয়ে দিব। চুলার পর চলে যাচ্ছি আমরা। লাইটটা ধরিয়ে নি। দেখুন, আমি ভিডিওর ভিতরে ছিলাম না, কারণ আমার বাচ্চারা কান্নাকাটি করতেছে। কোনো জালি বাচ্চা নিয়ে ব্যস্ত ছিলাম। আমার ননাস একা একা রান্না করতেছে। গোশত প্রায় শেষ, জুলও দিয়ে দিয়েছে। এখন এসেছি ভিডিও করার জন্য, বাচ্চাকে রেখে ওর দাদুর কাছে দিয়ে এসেছি।
আর ভাতও প্রায় শেষ হওয়া, বলক উঠে পড়েছে, এখন নামিয়ে ফেলবে। এখন আমি এসেছি ভিডিও করার জন্য। দুমুখো চুলোর বসিয়েছে রান্না, এখন খিচুড়ি বসিয়ে দিবে। পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছে, এখন তেলটা দিয়ে দিবে। জানি তো আমাদের পরিবারের সদস্য একটু বেশি, তাই বড় একটা পাতিল নিয়েছি বোনা খিচুড়ির জন্য। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। এখানে খিচুড়ির মশলাটা রাখা আছে, হলুদ, মরিচ, ধনে গুঁড়া, লবণ দেওয়া আছে। এখানে চাল ডাল রাখা আছে, আদা জিরা, তেজপাতা, ডাল, রং সব রাখা আছে। এটা হচ্ছে বিরিয়ানির মশলা, খিচুড়িতে দিব আমরা। পেঁয়াজ ভাজা শেষ প্রায়, এখন মশলাটা দিয়ে দিবে। পানি দিয়ে দিব। আমার মেজোজা মেয়ে কাঁদছে, তাই জন্য মেয়েকে খাওয়াতে গেছে। আর এখন আমি চলে আসলাম। দেখুন খিচুড়ির চালগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমার ননাস পানি দিয়ে দিবে। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দিবে। পানি দেওয়া শেষ, খিচুড়িটা ঢাকা দেওয়া হয়েছে। আর এখানে গরুর গোশত বলক এসে গেছে। দেখুন গরুর গোশতটা একটু ঝোল দিয়ে রান্না করা হচ্ছে, কারণ আমরা সবাই ঝোল খেতে পছন্দ করি। লবণটা চেখে নেওয়া হচ্ছে। এই যে মাটির চুলায় রান্না। দেখুন আমাদের খিচুড়িটা বলক চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই খিচুড়িটা শেষের দিকে চলে যাবে। এখন আমরা দেখে নেব গরুর মাংসটা কত দূর হয়েছে। দেখুন গরুর গোশতের কালারটা কত সুন্দর চলে এসেছে। গরুর গোশত প্রায় হয়েই গেছে। এই যে আমাদের গরুর গোশত রান্না হয়ে গেছে। আর এখানে অল্প ভাত রান্না করে নেওয়া হয়েছে আমার দেবরের জন্য, ওর আবার সাদা ভাত লাগে। আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে। দেখুন খিচুড়ির কালারটা কত সুন্দর এসেছে। খিচুড়ি রান্না শেষ। খিচুড়িটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আপনারা বলবেন কিভাবে খিচুড়ি রান্না করেন। আমার ননাস আজকে খিচুড়ি শুধু ডাল আর চাল দিয়ে রান্না করেছে গরুর গোশত দিয়ে খাওয়ার জন্য। আপনারা কমেন্ট করে জানাবেন রান্নাগুলো কেমন হয়েছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে এই পর্যন্তই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।